যুগে যুগে নবী রাসূলরা এই পৃথিবীতে এসেছিলেন। অনেক নবী রাসূলেরা তারা তাদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ। বিশেষ করে বনি ইসরাইলের অনেক নবীদেরকে, রাসূলদেরকে বনি ইসরাইলা তারা হত্যা পর্যন্ত করেছে। নবীদেরকে তারা কি করেছে? হত্যা করেছে। এজন্য এই বনি ইসরাইল জাতি এটা অভিশপ্ত জাতি। আল্লাহর অভিশাপ তাদের উপর আছে, তাদের নবী রাসূলদের অভিশাপ তাদের উপর আছে, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, এই বনি ইসরাইল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম ওয়াল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে মান্না এবং সালওয়া নামক জান্নাতি খাবার, জান্নাত থেকে খাবার বনি ইসরাইলের জন্য আসতো, সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের জন্য জান্নাতি খাবার আল্লাহ পাঠাতেন। তারা এত নিমক হারাম জাতি, জান্নাতি খাবার খাইতে খাইতে এক সময় বলে এই জান্নাতি খাবার আর ভাল লাগে না, এই আমাদের আমরা যে খাবার তৈরি করি এগুলোই ভালো, নাউজুবিল্লাহ পড়েন। এ জাতি এমন এক জাতি, তারা যুগ যুগ ধরে, আল্লাহর কোরআন বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছে, তারা যুগ যুগ ধরে তাদের নবীদের উপর বর্বর অত্যাচার চালিয়ে অনেক নবী রাসূলদেরকে এই বনি ইসরাইল, আজকের ইহুদি ইসরাইলিরা হত্যা পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা আমার কথা না, আল্লাহর কোরআনে আছে। নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জাকারিয়া নবী, তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। দাউদ নবী বনি ইসরাইলের কাছে ডেভিড নামে পরিচিত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে কিং সুলাইমান। প্যারে হাজিরিন, এরা সবাই ছিলেন বনি ইসরাইলের নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের মধ্যে লক্ষের উপরে নবী রাসূল প্রেরণ করেছেন এই জাতিকে সোজা করার জন্য, তবুও এই জাতি সোজা হয় নাই। প্যারে হাজিরিন, এই বনি ইসরাইলিরা তারা মনে করতেছে যে আগামী বিশ্বের সব মুরুলগিরি তাদের হাতে, কিন্তু না, ইতিহাস বলতেছে এই বনি ইসরাইলদের ইতিহাস শুরু থেকে, ইয়াকুব নবী থেকে শুরু করে একদম ঈসা রূহুল্লাহর আগমনের পূর্ব পর্যন্ত যত বনি ইসরাইলদের ইতিহাস এই কোরআনে বর্ণিত হয়েছে, তাদের রাজত্ব, তাদের বেটাগিরি 80 বছরের উপরে কখনো থাকে নাই। কত বছর? 80 বছর। এগুলা কোরআনের ইতিহাস, ইসলামের ইতিহাস। 80 বছরের উপরে তাদের নেতৃত্ব, তাদের দাপট এই পৃথিবীতে চলে নাই। আজকে এই যে ইসরায়েল যে রাষ্ট্র, এটা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 থেকে 45 পর্যন্ত। আর হিটলার আপনারা চেনেন, 10 লাখ মানে ইসরায়েলি ইহুদিকে হত্যা করেছিল। কয় লাখ? 10 লক্ষ। 1 লক্ষ রেখেছিল আর বলেছিল আমি কেন রেখে গেলাম এটা পৃথিবীবাসী একসময় বুঝবে, ঠিক না বেটি? আজকে আমরা পৃথিবীবাসী বুঝতে পারতেছি কিনা? প্যারে হাজিরিন, 1948 সালে বর্তমান যে ইসরায়েল, এটার জন্ম হয়েছিল। এটা কিন্তু বৈধ কোনো রাষ্ট্র না, এটা অবৈধ রাষ্ট্র। কেননা আজকে আমরা বাংলাদেশিরা, আমরা মায়ানমারের কিছু সংখ্যক মানুষ এসেছে, তারা আজকে চিটাগাং এরিয়ায় আছে, রোহিঙ্গা আমরা তাদেরকে বলি, শরণার্থী, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। ঠিক তেমনিভাবে
1945-এর পরে ইহুদিদেরকে মুসলমান এই নিরীহ ফিলিস্তিনিরা দয়া করে তাদেরকে আশ্রয় দিয়েছিল। এই শব্দ এখানে প্যারে হাজিরিন, এই যে আমরা যেভাবে আশ্রয় দিয়েছি ঠিক তেমনি ভাবে ইহুদিদেরকেও ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল 1945-এর বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কিন্তু আশ্রয়দাতাকে 1948 সালে ইহুদিরা তারা নির্মমভাবে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর তারা রাতের অন্ধকারে তারা হামলা চালিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষী, প্রায় 24 ঘন্টার ভিতরে 20,000 নিরীহ ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। জোর জবরদস্তি করে তারা আজকের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এখনো পর্যন্ত মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদেরকে সাপোর্ট দেয় নাই স্বাধীন রাষ্ট্র হিসাবে। তারা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারে হাজিরিন, এজন্য এই ইসরায়েলিদের ইতিহাস শুরু থেকে কখনো ভালো ছিল না, কখনো ভালো ছিল না। তারা মানুষ খেকো ছিল, তারা যুগে যুগে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, তাদের কাছে প্রেরিত নবী রাসূলদের উপর তারা অত্যাচার করেছে। বনী ইসরায়েলের অসংখ্য নবী রাসূলদেরকে তারা দেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলেছে, আপনারা সবাই জানেন। তাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছিল। এরকম ভাবে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ গোত্রের নবী ছিলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তার উপর অত্যাচার করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তো হত্যা পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জলিলুল কদর একজন নবী ছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মামা ছিলেন। বাইতুল মুকাররমের বর্তমান যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার তিনি খতিব ছিলেন। সুবহানাল্লাহ। তাকে পর্যন্ত তারা ছাড়ে নাই। আল্লাহর কোরআন বলতেছে, নবীর হাদিস বলতেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা অপবাদ দিল। কি অপবাদ? যে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি যখন মামার কাছে মসজিদ রাখতেন, আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা নবীকে প্রেরণ করেছেন বাবা সারা। কিন্তু এই ইহুদিরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হয়েছে তারা অপবাদ দিল যে এটা মামু, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জঘন্যতম কাজ করেছেন। তারা এটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর চাপিয়ে দিল। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, এক সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করার হুমকি দিল। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য একদল ইহুদিরা আক্রমণ করলো বাইতুল মুকাদ্দাস। প্যারে হাজিরিন, যখন এই খবরটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ রক্ষার্থে উনি বাইতুল মুকাদ্দাস থেকে জঙ্গলের দিকে চলে গেলেন। বাঁচার জন্য সবাই চেষ্টা করে। প্যারে হাজিরিন, জঙ্গলের দিকে দৌড় দিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে লাগলেন। বৃদ্ধ বয়স, 103 বছর বয়স জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের দিকে দৌড়াইতে লাগলেন,
ইতিহাস সাক্ষী পিছনে পিছনে ইহুদিরাও দৌড়াইতে লাগলো। প্যারে হাজিরিন, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়লেন। এবার একটি গাছের কাছে দাঁড়ালেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন গাছের পাশে দাঁড়িয়ে যে ওরা এদিকে আসতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছকে তখন তৎক্ষণাৎ বললেন যে, হে গাছ, তুমি আমাকে আশ্রয় দাও, তুমি ফাঁকা হয়ে যাও, আমি তোমার ভিতরে প্রবেশ করবো। সুবহানাল্লাহ বলেন। ফাঁকা হয়ে গেল গাছ, জাকারিয়া নবী গাছের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। ইবলিস জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবির মধ্যে ধরে রাখলো। উনি প্রবেশ করলেন, কিন্তু পাঞ্জাবির কিছু অংশ গাছের বাইরে রয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। গাছের ভিতর থেকে পাঞ্জাবিটা একটু বাইরে রয়ে গেল। আর এই শয়তান দরবেশের সুরত ধরল। কিসের সুরত? দরবেশ। এখন সে দরবেশের সুরত ধরিয়া গাছের কিনারে বসে আছে। ইহুদিরা যখন এই গাছের কিনারে আসলো, দেখলো একজন দরবেশের মতো দেখা যায়। এরা ডাক দিয়ে বললো, আপনাকে তো দেখতে দরবেশের মতো লাগতেছে, এদিকে কি জাকারিয়া নবীকে যাইতে দেখছেন? শয়তান বলল, জাকারিয়া নবীকে তো আমি চিনি না, তবে একটা বৃদ্ধ লোক আমি দেখলাম এই গাছের ভিতরে প্রবেশ করেছে। একটা বৃদ্ধ লোক এই গাছের ভিতরে প্রবেশ করলো। সাথে সাথে ইহুদিরা শয়তানকে এমন ধমক দিল, কি বলো, গাছের ভিতরে কি মানুষ ঢুকে নাকি? কোন মানুষই গাছের ভিতরে প্রবেশ করতে পারে? কি বলো? শয়তান বলল, আমার কাছে প্রমাণ আছে। কি আছে? প্রমাণ আছে। কি প্রমাণ? বলল, উনি যে গাছের ভিতরে প্রবেশ করেছেন, দেখো ওনার চাদরের কিছু অংশ অথবা পাঞ্জাবির কিছু অংশ এখনো গাছের বাইরে আছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তারা তো দেখলো ঠিকই তো, এটা তো জাকারিয়া নবীর পাঞ্জাবির কিছু অংশ দেখা যায়। সাথে সাথে করাত নিয়ে আসলো। প্রথমে নিচ থেকে কাটতে শুরু করলো। শয়তান বলল, না, এভাবে কাটলে হবে না। বলে, কিভাবে কাটবো? বলে, উপর থেকে নিচে কাটো। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য শয়তান প্ররোচনা দিচ্ছে যে নিচ থেকে কাটলে তো উনি মারা যাবে না, উপর থেকে নিচে কাটো। অর্থাৎ গাছের উপর থেকে নিচে কাটলে গাছ তো দুখণ্ডিত হয়ে যাবে। প্যারে হাজিরিন, যেরকম ভাবে শয়তান বলল, তারা ঠিক উপর থেকে কাটা শুরু করে দিল। কাটতে কাটতে যখন করাতটা জাকারিয়া নবীর মাথায় এসে লাগলো, এবার জাকারিয়া নবী শব্দ শুরু করে দিলেন। যখন মানুষ কোনো আঘাত পায়, মানুষ চিৎকার করে, এটাই হচ্ছে মানুষের ধর্ম। করাতটা যখন মাথায় লাগলো, জাকারিয়া নবী যখন চিৎকার শুরু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে গেলেন ওহী নিয়া। রে জাকারিয়া, এখানে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো জাকারিয়া নবীকে বলা হলো, যদি আর একবার শব্দ বলেন তাহলে আপনার নাম নবীর দফতর থেকে কেটে দেওয়া হবে, কেননা আপনি আল্লাহর কাছে সাহায্য চান নাই, চেয়েছেন গাছের কাছে। এই হলো একটা বর্ণনা। বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এনেছেন। এখানে হলো জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন গাছের ভিতরে প্রবেশ করেন, এই বর্ণনায় বলা হয়েছে গাছ নিজে থেকে জাকারিয়া নবীকে বলেছে যে, হে জাকারিয়া, আপনার দুশমন তো আপনার কাছে চলে আসছে, আপনি আমার ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভিতরে প্রবেশ করেন, আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব। প্যারে হাজিরিন, বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে বলা হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে গাছের ভিতর প্রবেশ করেছেন। আর যখনই করাত মাথার কিনারে চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে। কি আওয়াজ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জাকারিয়া, তুমি যদি আর একটা শব্দ করো, আমি এই গোটা বনি ইসরাইলবাসীকে আমি ধ্বংস করে দিব। গোটা বনি ইসরাইলকে আমি ধ্বংস করে দিব। আমার প্রেরিত রাসূলের মাথায় অর্থাৎ শরীরের মধ্যে তারা করাত চালাইতেছে, আমি আল্লাহ তাদেরকে আর রাখবো না। এই বর্ণনায় বলা হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো শব্দ করেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যদি বনি ইসরাইলকে ধ্বংস করেন, এখানে যেভাবে কাফেররা আছে, উনার অনুসারী উম্মতেরাও আছে, আছে না নাই? নবীকে যারা মেনেছে, নবীকে যারা মানে, নবীর উত্তরসূরি যারা আছে তারাও আছে এবং কাফেররাও আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভাবলেন, যদি আমি আর একটা শব্দ করি তাহলে কাফেরকে তো আল্লাহ ধ্বংস করবেন, এই জমিনে তো আমার উম্মতরাও আছে, তারাও তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য তিনি আর দ্বিতীয় কোনো শব্দ করেন না। পিয়ারে হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে এইভাবে গোটা শরীরটা দুখণ্ডিত করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এরা হচ্ছে এই আজকের ইহুদি, আজকের ইসরাইল, এরা হচ্ছে ওই জাকারিয়া নবীকে যারা হত্যা করেছে, এরা তাদের উত্তরসূরি। যারা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগ করাতে বাধ্য যারা করেছে, তারা হচ্ছে আজকের বনি ইসরাইল, তারা এদের উত্তরসূরি, কাফেরদের উত্তরসূরি। প্যারে হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা দুখণ্ডিত করে লাশটা ফেলে চলে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বয়স তখন 30 বছর। উনি যখন শুনলেন উনার বাবা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করেছে, উনি ওই জায়গায় চলে আসলেন এবং এসে দেখলেন বাবার লাশটা এইভাবে মাথা থেকে পা পর্যন্ত দুখণ্ডিত হয়ে গেছে। অর্থাৎ ডান দিকে এক খণ্ড, বাম দিকে এক খণ্ড, কোনো কোনো বর্ণনায় আছে দুখণ্ডিত করা হয়েছে এইভাবে, অর্থাৎ পেটের দিক একদিকে, পিঠের দিক অন্যদিকে, দুইটা বর্ণনা পাওয়া যায়। প্যারে হাজিরিন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দুখণ্ডিত লাশ উনি দুই কাঁধের মধ্যে দুই খণ্ড রাখলেন, আর উনি বললেন, মসজিদুল আকসার আশেপাশে ফিলিস্তিনের জমিনে প্রায় 70,000 নবী রাসূলের কবর আছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়ে বললেন যে, ইহুদিরা, তোমরা আল্লাহর রসুলকে হত্যা করেছো, নবীকে হত্যা করেছো। রে ইহুদিরা, আমার বাবার কবর আমি বনি ইসরাইলের এই ফিলিস্তিনের জমিনে আমি কবর দিব না। ইতিহাস সাক্ষী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দুখণ্ডিত লাশ দুই কাঁধে লইয়া 600 কিলোমিটার দৌড়াইয়া দৌড়াইয়া দামেস্কে গেলেন। 600 কিলোমিটার দূর পর্যন্ত ওই লাশটা কাঁধে নিয়ে গেলেন। 1 মিনিটের জন্য কোথাও দাঁড়ান নাই। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিটের জন্য কোথাও একবার রেস্ট নেয় নাই। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার লাশটা এই ফিলিস্তিনের জমিন থেকে 600 কিলোমিটার দূর দামেস্কে পর্যন্ত হাঁটিয়া দৌড়াইয়া 600 কিলোমিটার গেছেন। ইতিহাস সাক্ষী 1 মিনিট কোথাও দাঁড়ান নাই। সুবহানাল্লাহ পড়ে। এজন্য এই ইহুদি জাতিরা তাদের নবী রাসূলের অভিশাপ প্রাপ্ত, ঠিক না বেটি? এরা অভিশাপ প্রাপ্ত। এজন্য এদের কোনো সুলতানাত, এদের কোনো ক্ষমতা 80 বছরের উপরে টিকে নাই। কত বছর? 80 বছর। আজকের ইহুদিরা যদি আমরা ধরি 1948 সালে, তারা 48 সালে তারা নিজেই ঘোষণা দিয়েছিল এই ইসরায়েল রাষ্ট্র তাদের। 1948 থেকে আজকে 2025 পর্যন্ত 76 বছর হয়। কত বছর? 76 বছর হয়। তাহলে 80 বাকি আর কয় বছর? জুড়ে বলেন কয় বছর? 4 বছর। এই 4 বছরের ভিতরে যদি আল্লাহর কোরআন নবীর হাদিস সত্য হয় তাহলে তাদের ধ্বংস অনিবার্য, ঠিক না বেটি? তাদের ধ্বংস অনিবার্য। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে দেখা যায় এই ইহুদি
ইসরায়েলকে কারা ধ্বংস করবে এটাও নবীজি বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুরাসান থেকে একদল আলিম, একদল ওলামায়ে কেরামের একটি দল, তারা কালো পাগড়িধারী থাকবে। কোন পাগড়িধারী? কালো পাগড়িধারী থাকবে, ওলামায়ে কেরামের দল। আজকে দেখি খুরাসানটা হচ্ছে ইরান। খুরাসানটা কোন জায়গায়? ইরানে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি আয়াতুল্লাহ আলী খামেনি, উনি হচ্ছেন খুরাসান, উনার বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা কি বুঝলাম? এই আয়াতুল্লাহ খামেনির হাতেই এই ইসরায়েলের পরাজয় অবশ্যই হয়ে যাবে, যদি ইতিহাস সাক্ষী, যদি আল্লাহর কোরআন নবীর হাদিস সত্য হয়। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে ইহুদিরা ধ্বংস হবে, খুরাসান থেকে একদল উলামায়ে কেরাম, এরা কালো পাগড়িধারী থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ তো আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আর হযরত যে আয়াতুল্লাহ খামেনি, উনার বংশ পরিচয় হচ্ছে, উনি হচ্ছেন ইমাম হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ বলেন। যদিও আমরা তাদেরকে শিয়া বলি, ইরানের মানুষ শুধু শিয়া না, ইরানের ভিতরে যেরকম শিয়া আছে সুন্নিও আছে। বাংলার জমিনে যেভাবে ওয়াহাবি আছে সুন্নিও আছে না নাই? আছে। প্যারে হাজির, এজন্য আমরা এই ইতিহাস ঘাটলে দেখতে পাই, যারাই এই পৃথিবীর জমিনে নবী রাসূলদেরকে হত্যা করেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, ইসলামকে যারাই ধ্বংস করতে চেয়েছে, এরা ইসলামকে ধ্বংস করতে পারে নাই। ইতিহাস সাক্ষী, ইসলাম ধ্বংস হয় নাই, কিয়ামত পর্যন্ত ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদীর হাতে আবারও এই জমিনে যাবে। সুবহানাল্লাহ। গতকালকে আমি দেখলাম তারা বলতেছে যে দাজ্জাল নাকি এসে গেছে, দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। প্যারে হাজিরিন, এই দাজ্জালটা কিন্তু এই ইসরায়েল থেকেই আসবে। ইসরায়েল থেকে ইহুদিবাদীদের পক্ষ থেকে খানে দাজ্জাল আসবে, আল্লাহর কোরআনও বলতেছে। প্যারে হাজিরিন, তাহলে এই দাজ্জালকে ধ্বংস করার জন্য, ইহুদিবাদীদেরকে ধ্বংস করার জন্য মুসলমান জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? দূরে বলেন, আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা শুধু নামে মুখে শুধু ইসলাম, কিন্তু ইসলামের কোনো কিছুই আমাদের ভিতরে নাই। আজকে ইরানকে মারতেছে, ফিলিস্তিনের জমিনকে ধূলিসাৎ করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে। গাজা ভূখণ্ড এখন একটা মরুভূমিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু মুসলমান বিশ্ব আজকে নিশ্চুপ। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আজকে আমরা ইমানি বলে বলিয়ান হতে হবে। জিহাদটা ফরজ। আচ্ছা, জিহাদটা কিন্তু ফরজ। আমি আগেই বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। প্যারে হাজিরিন, এই জিহাদ ছাড়া কিন্তু ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় নাই। ইসলামের সুমহান মর্যাদা আজকে পৃথিবীর জমিনে হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। প্রায় ৮৩টা যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি আমাদের জন্য মধ্যে আমরা যেভাবে তসবিহ নিয়ে শুধু খানকায় মসজিদে শুধু তসবিহ মানে এরকম ছিলেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেরকম তসবিহ ছিল, তলোয়ারি ছিল কিনা? এজন্য জিহাদটাও ফরজ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আজকে ইরানকে ইসরায়েলেরা মারতেছে, আমরা দেখতে পাচ্ছি ইরানও ইসরায়েলকে ধ্বংস করতেছে। ঠিক না বেটি? আজকে তাদের রসদ ফুরিয়ে আসছে, আর যুক্তরাষ্ট্র তো শুধু ফাটা বোম মারতেছে যে উনি যে কোনো সময় হামলা চালাবে, এটা ভয় দেখাচ্ছে। প্যারে হাজিরিন, আজকে যেভাবে ইরান তারা ইমানি বলে বলিয়ান হয়ে তারা এখন যুক্তরাষ্ট্রকেও ভয় পায় না। তারা বলতেছে যে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের উচিত কি? আমাদের উচিত হলো আমরা তাদের জন্য দোয়া করব, আর যদি সুযোগ থাকে তাহলে এই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। হয়তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে ইহুদিবাদীর বিপক্ষে বিজয় সুনিশ্চিত করেন, এবং গাজা এবং গোটা ফিলিস্তিনিবাসীদেরকে যেন স্বাধীন সার্বভৌম দেশ
দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সদা সর্বদা প্রত্যেকটা মুনাজাতে আমরা যেন এই দোয়া তাদের জন্য করি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমরা যেন জিহাদি যেরকমভাবে সাহাবায়ে কেরাম তবে তাবেঈন দেখেন আমাদের সিলেটে ইসলাম প্রচার করেছেন হযরত শাহজালাল মুজাররদে এমনি, তিনিও কিন্তু তসবিহ নিয়ে শুধু আসেন নাই, এক হাতে তলোয়ারই ছিল কিনা। এজন্য জিহাদটা ফরজ। যারা জিহাদ বলতেই বুঝে যে জঙ্গি, এরা আমরা মনে করি ইহুদিদের এজেন্ট, দালাল। ইয়ারে হাজিরিন, আমরা তাদের বিপক্ষে আছি এবং থাকবো। আমাদের যুদ্ধ ইসলামের বিপক্ষে যারা, কিয়ামত পর্যন্ত তাদের বিপক্ষে আমাদের যুদ্ধ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। ঈমানই বলে বলিয়ান হয়ে জিহাদি চেতনায় আমরা যেন, যারা ইসলাম বিরোধী মুসলমান বিরোধী, আমরা যেন তাদের বিরুদ্ধে এইরকম স্বাধীনভাবে কথা বলতে পারি, অন্তত প্রতিবাদ যেন করতে পারি, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং ইরানীদেরকে এই জয় সুনিশ্চিত করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. প্রিয় হাজরিন, আমি অসুস্থ, সকাল পর্যন্ত খুব বেশি জ্বর আছে। আলহামদুলিল্লাহ, আমি বুঝছি না নামাজ পড়াইতাম পারবো। খাস করে দোয়া করবা। আমরা আশরাফুল ইসলাম আপনারা সাহায্য সহযোগিতা করছেন, ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে। হাসপাতাল থেকে উনি বাসাতে আইসুন, আপনার কাছে দোয়া চাইছেন, খাস করে দোয়া করবা। আরও অনেক বিমারি হল আসুন, অনেকে দোয়া চাইন, খাস করে আমরা এখন আল্লাহকে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. فالله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين. الله পবিত্র জুমার দিন, জুমার নামাজের পূর্বে আল্লাহ যা কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তি বিয়াদবিগুলো মাফ করো, কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো, বাকি জিন্দগি মকবুল গোলামি আমরা নসিব ফরমাও। আসরে আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করো। রব্বুল আলামিন আমাদের মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যত হকদার হল কবরবাসী, প্রত্যেকের কবরে কবরে নেক আমলের সওয়াব পৌঁছায়। যত বিমারি হল দেশে বিদেশে, বাইরে ঘরে হাসপাতালে, আল্লাহ প্রত্যেক বিমারির বিমার রে শিফা দান করো। আসমানি জমিনি হার কিসিম বালা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, তোমার বন্দা জনাব আশরাফুল ইসলাম রে মাফ করে দাও, বিমার রে শিফা দান করো। অপারেশন হয়েছে, আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আমি অসুস্থ, আল্লাহ বিমার রে শিফা দান করো। এই জমাতে অনেক বিমারি হল, খাস করে আমরা খাজি সাহেব হুজুরের বেমারের শিফা দান করো, সুস্থতা দান করো। আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারে আগের মতো চলাফেরা করার তৌফিক দেন। আরও অনেক বিমারি হল আসুন, অনেকে দোয়া চাইছেন,
আল্লাহ तमाम बीमारियों खोल शिफा कुल आजिला कामिला नसीब আল্লাহ তোমার আরেক বান্দার দোয়া চাইছেন গত বছর এমন দিনে আল্লাহ তান বাগনা ইন্তেকাল করছেন আল্লাহ ইমানদার কবরে জান্নাতুল বাগান বানাও আল্লাহ রব্বুল আলামিন কবর হাসর ফুলসিরাত মিজানে তুমি সাহায্য করো আল্লাহ এই জামাতের মধ্যে যে যে মকসুদ নিয়ে হাত উঠাইছি तमाम और जायज मकासिद खुलने पूरा करो अल्लाह खे कुन गाट आटका आसी तुम तो सब जानो अल्लाह हमारा खाइल गाट से तुम दया दी उद्धार कर देव अल्लाह व्यवसायी हलो व्यवसार मध्य खैर और बरकत नजिल करो আমরা যারা অভাবী অভাব দূর করো মুসিবত যারা আছে উদ্ধার করো तमाम পেরেশানিরে দূর করো শান্তির জীবন আমরা দান করো বিশ্বের মজলুম মুসলমান করলে সাহায্য করো ইয়া আল্লাহ খাস করে ফিলিস্তিন গাজার মুসলমান করলে হেফাজত ইরানের মুসলমান করলে হেফাজত ফরমাও আল্লাহ ইসলামের বিজয়ের সুনিশ্চিত করো আল্লাহ কাফির কুফার করলে নেস্তেনাবুদ করো ইতারে ধ্বংস করো হেদায়েত যদি থাকে হেদায়েত দান করো আল্লাহ রব্বুল আলামিন ইকরামুল আকরামিন तमाम পৃথিবীর মুসলমান করলে এক আর নেক বানাই দাও আল্লাহ এক আর নেক বানাই দাও মুসলমান হলর বিপক্ষে কাফির হল এক হয়ে গেছে রে আল্লাহ মুসলমান হলে এক আর নেক বানাই দেও আল্লাহ রব্বুল আলামিন মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক দাও মরণের সময় দৌলত ঈমান আমরা দান করিও খাতিমা বিল খায়র নসিব করিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।